আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা থাই স্যুপের রেসিপি। আমি এখানে নিয়ে নিয়েছি রুচি কোম্পানির সুইট চিলি সস। এখানে আছে টমেটো কেচাপ প্রাণ কোম্পানির। তারপরে নিয়ে নিব এখানে পাপরিকা পাউডার। আমি এখানে অনেকখানি মুরগির মাংস, চিংড়ি মাছ, থাই পাতা, অনেকে এখানে লেমন গ্রাসও বলে থাকে। আর আমি এখানে একটা বাটিতে কর্নফ্লাওয়ার পানিতে আগে গুলিয়ে নিয়েছি। ভালো করে নাড়া দিতে হবে, না হলে নিচে দলা পেকে যাবে, জমে থাকবে। আর এখানে নিয়েছি কিছুটা কাঁচামরিচ, কয়েকটা কাঁচামরিচ আর লেবু। আর এখানে আমি রসুনটাকে তেলে ভেজে নিয়েছি। আর এখানে ডিম, 6টা ডিম। এখন আমি একটা ভোলে এই ডিমগুলো ঢেলে দিব, ডিমের কুসুম সাদা অংশ যেন না থাকে। এখানে আদা রসুন বাটাও দিয়েছি, দিয়ে দিলাম মুরগির মাংস, চিংড়ি মাছ, থাই পাতা। আর এখানে আমি কিছুটা গুলানো কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি ওখানে অন্য একটি পাত্র চুলায় চিকেন স্টক দিয়ে নিয়েছি। সেখানে চিকেন স্টক নিয়েছি আমি। চিকেন স্টকের রেসিপিটা আপনাদেরকে দেব। এখানে সুইট চিলি সস 2 চামচ, দেখতেই পাচ্ছেন আমার চামচটা খুব বড়। প্রাণ টমেটো সস, কয়েকটা কাঁচামরিচ, পাপরিকা পাউডার, আর আমি কিছু পরিমাণের পানি অ্যাড করলাম, যেহেতু আমরা মানুষ বেশি। আর এখন আমি এই গরম পানিটা এখান থেকে সামান্য গরম পানি নিয়ে সেই ডিমের মিশ্রণের সাথে মিক্স করে ঘোলটা ঢেলে দিলাম। এখন আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিব আর নাড়তে থাকবো, অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিব আর নাড়তে থাকবো। আমার চুলার আঁচটা এখানে মিডিয়ামে আছে, দেখতেই পাচ্ছেন আমার কালারটা চেঞ্জ হয়ে আসছে। দিয়ে দিলাম গোলমরিচ। আর এখানে ওই যে বললাম না, রসুনটাকে আমি তেলে ভেজে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কিছুটা লবণ, দিয়ে দিব সামান্য চিনি। ভালো মতো নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না ঘন হয়ে আসে। এটা নাড়তে নাড়তে দেখবেন আপনার আমার এক পর্যায়ে এটা অনেকটা ঘন হয়ে আসবে। আর আমি এখানে সামান্য ফুড কালার দিয়েছি, যেহেতু ফুড কালার ছাড়া এটা সম্ভব না। সামান্য পরিমাণে ফুড কালার দিয়েছি। এখন আমি এটা নাড়তে থাকবো, ঘন হয়ে আসবে। আপনারা দেখতেই পারছেন। এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, আমার কাছে মনে হলো একটু লবণ লাগবে। আপনারা সবাই বলে যাবেন যে আমার এটা কেমন লাগলো। আমি সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে দিব লেবুর রস। সবাই জানাবেন যে আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর কিছু জানার থাকলে আমাকে অবশ্যই ইনবক্স করবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।